হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। বাচ্চাদের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তার জন্যই আমরা এখন একটু ঘুরু ঘুরু মেজাজে রয়েছি আর কি। তাই চলে গেলাম সামনেই একেবারে বাড়ির কাছ থেকে প্রায় 3.5 ঘন্টার মতন ডিস্টেন্সে লেকতা হয়ে। তা লেকতা হয়ে গিয়ে মানে এই গরমের সময় স্পেশাল গেলে মনটা খুবই ভালো হয়ে যায়। এত সুন্দর একটা জায়গা, তার সাথে ওদের ডাউনটাউনটা খুবই সুন্দর। মানে ডাউনটাউনে যদি হাঁটা যায় বা সাইকেলে মানে প্রচুর রকমের সাইকেল রেন্টে পাওয়া যায়, সেগুলো যদি করা যায় মন খুব মানে একেবারে খুশি হয়ে যায়। তার সঙ্গে প্রচুর কিছু রয়েছে। এই যে লেকটা হয়ে আমরা ঢুকে গেছি, তাই সেখানে নিয়ে নিলাম ফটো। আর তার সাথে হচ্ছে এখন সুন্দর এই সিনিক ভিউ দেখতে দেখতে আমরা এই রাস্তাটাকে পার হব। আর তার সাথে তো মানে লেকটা হতে যতবারই আসি আর কি মন ভরে না, মনে হয় আসতেই থাকি। তাই প্রত্যেক সামারেই একটা ছোট ট্রিপ আমরা রাখি লেকটাহর জন্য। এখন আমরা চলে এসেছি এমারেল্ড বেতে, যেখান থেকে দারুণ লেক সমেত পাহাড়, তার সাথে এত গাছ, একটা সুন্দর একটা ভিউ তৈরি হয়েছে, যেখান থেকে আমরা এখন আর কি দৃশ্যটাকে উপভোগ করছি। তার সাথে কিছু পিকচার নিয়ে নিচ্ছি, ভিডিওস নিয়ে নিচ্ছি। আর এখানে আসতে গেলে একটা পার্কিং চার্জ লাগে, সেটা হচ্ছে $6। তাই আমরা এই জাস্ট জায়গাটা ছোট, কিন্তু ওই $6 পার্কিং রেখে আমরা, কারণ ফ্রি পার্কিং আছে রাস্তাতে রাখার জন্য, কিন্তু সেটা পাইনি, পুরোটাই ফুল। তার জন্য আমাদের এই $6 দিয়ে এই পার্কিং করে তবে এই জায়গাটায় ঢুকতে হলো। যাই হোক, তারপরেই হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে ঈগল ফলসে। ঈগল ফলসটাতে এসে মনটা যা খুশি হয়ে গেল, মানে তোমাদের কি বলবো। এসেই দেখি একেবারে পায়ের সামনে দিয়ে জল একেবারে টলমল করে যাচ্ছে, আর এত সুন্দর সাউন্ড, মানে কি বলবো, খুব সুন্দর। আর জলটা হচ্ছে একদমই ঠান্ডা নয়, খুবই আরামদায়ক। জলে পা রেখে মনে হচ্ছিল যে এখানেই চানটাও করে নিই বা জল নিয়ে খেলতেই থাকি। মন মানে হচ্ছিলই না যে, মন চাইছিলই না যে এখান থেকে উঠে আমরা আসি। মানে একটু মানে হেঁটে হেঁটেই আমরা এই পার থেকে ওই পারে যেতে পারবো। তবে হ্যাঁ, ওই স্লিপারি যাতে না হয় সেটা খুবই সাবধান, সেই রকমভাবেই যেতে হবে। তাই ঈগল ফলসটা দারুণ, আমরা অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি, প্রচণ্ড এনজয় করেছি আমরা, সাথে বাচ্চারাও। ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি, দেখেছো সেই পাহাড়ের মাথায় এখনও কিন্তু বরফ পড়ে আছে। এই সামারের মতন এত গরমেও কিন্তু এখনও বরফগুলো গলেনি। যাই হোক, আমরা এখন চলে এসেছি জাইফার কোভে। সেখানে আমরা করে নিলাম হচ্ছে লাঞ্চ করেই তারপর বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি এমারেল্ড বে, মানে একটা আমরা যেখানটা হোটেলটা নিয়েছি তারই পাশে বিচ। এখানে তো বিচই বিচ, তবে এখনও আমরা হোটেলে না ঢুকে আগে কি করব, বিচে একটু আমরা বাচ্চারা খেলে নেবে, জলে নামবে বলছে অনেকক্ষণ ধরে, তাই একেবারে বিচে একটু জলে নেমে বাচ্চারা খেলবে, তারপর হচ্ছে আমরা যাব হোটেলে। আর এই যে বাচ্চারা নেমেও গেছে, ওদেরকে সমস্ত সুইমিংয়ের ড্রেসগুলো পরিয়ে দিলাম। আর দূরে সেই দেখছো যে প্যারাক্সেলিং হচ্ছে, আমাদেরও খুব করার ইচ্ছা, তাই আমরা ভেবে রেখেছি ওটা আমরা কালকে করব। আর এই যে জলটা কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। ঈগল ফলসে গিয়ে জল এত ঠান্ডা পাইনি, এখানে প্রচণ্ড ঠান্ডা। আমি তো জাস্ট বলছি আমি নামবই না, এতটা ঠান্ডা। তবে বাচ্চারা বলছে একবার নেমে গেলে আর ঠান্ডা লাগবে না। তাও যাই হোক, ওদের কথা শুনে ওদের সাথেও আমি একটু জলে নেমে পড়লাম। আর কাঁচের মতন ক্রিস্টাল ক্লিয়ার জল, একেবারে মানে জলটা দেখেও মনটা ভরে যাচ্ছে, তাই জলে নেমে পড়লাম। তবে বেশিক্ষণ থাকিনি, প্রচণ্ড হাওয়াও, তাই আবার এসে কিছুটা মানে বাচ্চাদের সাথে ফটো নিয়ে নিলাম। আর তার সাথে তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর কাঁচের মতো নীল জল। এই লেক হচ্ছে একেবারে বিশ্ববিখ্যাত, তার কারণ এই জলের কালার এত সুন্দর লাগে দেখতে, আর কাঁচের মতন চকচক ট্রান্সপারেন্ট জল, তাই সবাই প্রচণ্ড এনজয় করে। তো যাই হোক, বিচ আজকে আমাদের তো ঘোরা হলো, এখনও আরও যে কতবার ঘোরা হবে তার নেই ঠিক, তার কারণ বাচ্চা মানেই হচ্ছে মানে বিচ প্রিয়। তাই এরপর হচ্ছে এই যে আমি এখন জলে পা দিয়ে বসে আছি, এত ঠান্ডা লাগছে আমার। তার সাথে তো বলছিলাম যে লেকটাহর ডাউনটাউনটা খুবই দারুণ একটা জায়গা। ওখানে অনেক রকমের সাইকেল আছে যেগুলো রেন্টে পাওয়া যায়, আর সেগুলো মানে সাইক্লিং করতে থাকলে
খুব সুন্দর একটা টাইম কাটে। তাছাড়া হাঁটতেও পারো, হাঁটতে হাঁটতে দারুণ একটা সময় কাটে। আর এই যে আমরা হোটেলে গিয়ে চেক ইন করিয়ে নিয়েছি, করিয়ে নেওয়ার পর চেঞ্জ করে কিছু আবার একটু স্ন্যাক্স খেয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ সন্ধে হয়ে আসছে এবার, তাই সানসেটটা দেখবো বলে চলে এসেছি। এটা একদম আমাদের হোটেলের পাশেই রয়েছে, এই হোটেলের এই এরকম বিচ করা। তো ওখানে প্রচুর হাঁস টাঁস রয়েছে দেখতে পাচ্ছ। তো ওখান থেকে আমরা কিছুক্ষণ সানসেটটা এনজয় করে একটু হেঁটে তারপর আমরা চলে এলাম হচ্ছে ডিনার করতে। আর হোটেলে এখন ঢুকিনি আর কি, ওই সানসেট দিকেই ডিরেক্ট চলে এসেছি আমরা এখন একটা রেস্টুরেন্টে। আর এসে তো দেখি অবাক, সমস্ত এই রোবটরাই হচ্ছে খাবারের মানে অর্ডার নিচ্ছে, তার সাথে খাবার সার্ভ করছে। প্রচণ্ড ভালো লাগলো দেখে, আর বাচ্চাগুলো তো প্রচণ্ড মজা পেয়েছে, খুব এনজয় করেছে। এই যে আমাদের কাছে এবার চলে এসছে, আমাদের খাবারও সার্ভ করছে আর তার সাথে অর্ডারও নিয়ে গেছে, তাই খুবই মজার ব্যাপার। আর তাই খাওয়া দাওয়াটা তো খুবই ভালো ছিল, রেস্টুরেন্টটা প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভিড় থাকে অল টাইম, মানে ফাঁকা পাওয়াটাই মুশকিল। যাই হোক, খেয়ে দিয়ে আমরা এখন চলে এলাম কিছুটা ওয়াক করে, তারপর হচ্ছে আশপাশের শহরটা একটু দেখতে দেখতে এই চলে এলাম আমরা এখন হোটেলে আবার ফিরে। তার কারণ আস্তে আস্তে রাতও হচ্ছে, তার সাথে একটু কালকে কোথায় কোথায় যাব, কোথায় ঘুরবো, ওই প্ল্যানটাও একটু করে নিতে হবে, যদিও করা আছে, ওই আর কি চোখ বুলিয়ে নেওয়া। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগস দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর তার সাথে হচ্ছে কালকে আরও একটা জায়গায় যাব, একটা না অনেকগুলো জায়গায় যাব, তাই সাথে থেকো, সঙ্গে থেকো। বাই।